আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকাল সকাল আমরা কেন হঠাৎ বাড়ি চলে আসলাম, আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন যে আজকে আর সকালে আমরা বাড়ি চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে। তো আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম আজকে। তো ওই যে বলে নারীর টানে বাড়ি, তো আমার টান না থাকলেও আমার ছেলের, আমার হাজবেন্ডের, ওদের একটা টান তো থেকেই যায়। আর আমার হয়তো নারীর টান নেই, কিন্তু এই রাস্তা, এই এই পথটা আমার খুবই 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 কাছের। কারণ একই পথ দিয়ে আমি আমার বাবার বাড়িও যাই, আমার শ্বশুর বাড়িও যাই। তো আপনারাই বলেন যে এই রেল লাইনটা কোন রাস্তা দিয়ে গেলে বাসের লাইন আর রেল লাইনটা পাশাপাশি হয়ে যায়। তো কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আপনারা যদি কেউ চিনতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো চলুন যাই, দেখি আমাদের বাড়িতে অনেক অনেক কিছু আপনাদের দেখাবো, আমাদের বাড়ি দেখাবো, আমাদের বাড়িতে হাঁসের ফার্ম দেখাবো। আমাদের 2টা ফার্ম আছে হাঁসের। তো আমরা বাড়িতে যখন আসি আমাদের অনেক ভালো লাগে, আমাদের হাঁসগুলি সব কিছু মিলায় ভালো লাগে আমাদের। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একটা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। বলুন তো এটা কোন জায়গা? যদি চিনতে পেরে থাকেন এটাও কমেন্ট বক্সে বলে যাবেন, বলতে ভুলবেন না, অবশ্যই বলে যাবেন যে এইটা কোন জায়গা। তো আপনাদের দেখাই। এটা আমার ছেলেও দেখতেছে, তার অনেক ভালো লাগতেছিল আসলে। নৌকা ছিল, অনেক কিছু ছিল যেটা আমি আসলে ভিডিও করতে পারি নাই। তো এই তো আমরা গাড়ি থেকে নেমে আমার শ্বশুর বাড়িতে চলে আসছি। আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই চলে গেছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এই তো এটা আমাদের বাড়ির বাড়ির সাইডটা আর কি। আমরা যাওয়াতে কেউ জানতো না যে আসলে আমরা বাড়ি যাচ্ছি। তো কেউ যারা যারা দেখছে সবাই আর কি বলতেছিল আদনানরা আসছে, আদনানরা আসছে। আসলে এটাই অনেক মজা, তাই না? ঢাকা থেকে যখন আমরা যাই গ্রামের বাড়িতে, সবাই দেখে আমাদের যখন বলে কেমন আছো, কী অবস্থা। তো এই তো আমরা বিনা দাওয়াতে আসলেও খাবারটা কিন্তু খুব একটা খারাপ ছিল না। তো এই যে দেখেন আমার শাশুড়ির মুরগি, তার বাচ্চাও আছে আবার অনেকগুলি, মাশাল্লাহ। এই তো বাচ্চাকে নিয়ে এসে খুব মজা করে খাচ্ছিল। তো চলুন যাই আমাদের হাঁসের ফার্ম, যেটা বাড়ির ভিতরে একটা আছে বড়, ওইটা থেকে এইটা একটু দূরে যেতে হয়। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বাড়িতে আসার পরপরই খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে গেলাম আমাদের হাঁসের ফার্মটা দেখতে। তো আর প্রথমে সরি বলে নেই, আসলে আমার ভয়েসটা খুব খারাপ আসবে, তার কারণ আমার প্রচুর প্রচুর ঠান্ডা লেগে গেছে, যার কারণে আমার কথাটা একদম অবস্থা খারাপ। আর গ্রামে আসছি, আমি চাও খেতে পারতেছিলাম না, যদিও আমি কফি খেয়ে আসছিলাম মাঝখানে বিরতিতে। তো আপনি দেখি একটু দেখাই আমাদের হাঁসের ফার্ম। এই তো আমাদের অনেক বড় মাশাল্লাহ ফার্মটা। তো এখানে 2টা এরকম ফার্ম। তো এখানে হাঁসগুলি ছোট ছোট বাচ্চা উঠাইছে। তো এই তো দেখেন আমাদের ফার্মের ভিতরে আমার ছেলে ওর ছোট চাচাকে নিয়ে, চাচি ছিল, আমার হাজবেন্ড ছিল, আমি ছিলাম, সবাই হাঁসকে খাবার খেতে দিচ্ছিলাম। তারা খুব মজা করে খাচ্ছে মাশাল্লাহ। আমাদের এই হাঁসের বাচ্চাগুলির বয়স 5 দিনের বাচ্চা। তো এই তো দেখেন তারা অনেক মজা করে খাচ্ছে, অনেক মানে ইয়ে করতেছিল আর কি। এটা আমাদের বাড়ির ভিতরে যে বড় বড় হাঁস আছে, ওই হাঁসেরই ডিমগুলোই আমরা হ্যাচারিতে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো সেই ডিমেরই এখানে মোটামুটি 640টার মতো হাঁস আছে। তো এই তো আপনারা দোয়া করবেন হাঁসগুলি যেন খুব সুন্দরভাবে বড় হয়। আসলে দেখা যায় অনেক মারা যায়, অনেক কিছুভাবে অনেকগুলি কাটা পড়ে। তো সবাই দোয়া করবেন আমাদের হাঁসের বাচ্চাগুলির জন্য। আমাদের এই খামারে অনেক বড় বড় হাঁস ছিল, তো ওগুলো আমরা বিক্রি করে দেই, কিছুদিন আগে বিক্রি করে দিয়ে আমরা আবার বাচ্চা নিয়ে আসছি।
তো হাঁস নিয়ে আপনারা যদি অনেক আরও কিছু জানতে চান, যে আমরা কি খাবার দেই বা কি ভ্যাকসিন দেই, ওগুলি জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে আপনারা মানে কি জানতে চাচ্ছেন আর কি। তো এই তো দেখেন আমার ছেলেও খাবার দিচ্ছিল, সে আসলে ঢাকা থেকে আসছে, তো অনেক মজা পাচ্ছিল। আসলে দেখা যায় বাচ্চারা বাসার ভিতরে থাকে, তো এরম খোলামেলা পরিবেশ, আর এই বাচ্চাগুলি পেয়ে আমার ছেলে এত খুশি, মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। সে খাওয়া দাওয়া বাদ দিয়ে যায় যে হাঁসের বাচ্চাকে খাওয়াচ্ছে। তো এই তো দেখেন তারা কত মজা পাচ্ছে, অনেক মজা করে খাচ্ছে হাঁসের বাচ্চাগুলি। আমার ছেলে তো খাবার দিচ্ছে, পানি দিচ্ছে, সেও মানে খুব আনন্দ করতেছে। তো এই তো আমাদের বড় বড় হাঁসও আছে, তো ওগুলো আপনাদেরকে আমরা দেখাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা বড় হাঁসের ফার্মটা দেখতে হলে অবশ্যই আমাদের এই দৃষ্টি ফ্যামিলি যে চ্যানেল আছে সেটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্য কেউ যদি দেখান তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন আসলে বাচ্চাগুলির পিছনে অনেক অনেক শ্রম দিতে হয়। দেখেন ওদের পাশেই ঘুমানোর মানে এদের পাশেই ঘুমিয়ে থাকে, এই যে তো পাশে বিছানা করে ঘুমানোর হয়। তাছাড়া দেখা যায় বাচ্চাগুলি মানে খাবার দিতে হয়, রাতে উঠে উঠে পানি দিতে হয়। তো এই তো অবস্থা, এদের পিছনে অনেক পরিশ্রম দিতে হয়। তো এই তো এখানে আমাদের ছোট ছোট বাচ্চার ছোট্ট একটা এখনো বড় হয়ে উঠে নাই এদের ফার্মটা। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এরা যখন বড় হবে ওইটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এই তো আমাদের বাচ্চাগুলি এখনো তারা খাচ্ছে মাশাআল্লাহ। তো আমাদের 640টা থেকে 3টা সম্ভবত কাটা গেছে, বলতে মারাও গেছে, যেটাকে আমি শুনছিলাম। তো এরকম যায়, দেখা যাবে কিছু মারা যাবে, অবশ্যই যাবে। তো নিজে হাতে যদি বড় করা যায় তাহলে দেখা যায় ভ্যাকসিনগুলি টাইমলি দেওয়া হয়। নিজের হাতে বড় করলে দেখা যায় সব কিছুর দিক থেকেই তারা মানে ভালো থাকবে, নিজেদের মতো আমরা যত্ন করে নিতে পারবো, যার জন্যই আর কি নিজেদের করা। তো এই তো সবশেষে বাড়ির ভিতরে আসলাম, এসেই দেখি ঢেঁকির শব্দ। তো কোন কোন এলাকায় এটাকে কি বলে, আর আপনারা এটা কি করে থাকেন কি না, এখানে চাউল যে হচ্ছে যে গুঁড়ো করা হয়। তো এই তো আমি এখানে আসলাম, বাড়ির ভিতরে আসার পরে দেখি শব্দ দেখে ভাবলাম আপনাদেরকে এইখানে একটু কিছু দেখাই, যে দেখেন আসলে কত বুদ্ধি। আগেকার দাদি চাচিরা দেখা যেত কি নানিরা দেখা যেত, আমার খালামনিরা দেখতাম যে আসলে হাত দিয়ে ভিতরে চাউলগুলি ঘুরাই দিত। তো আমি এই ফার্স্ট দেখলাম যে ওনারা আবার চামিচ নিয়েছিল, যেটা দিয়ে আর কি নাড়াচাড়া করে দিচ্ছে যেন রিস্ক না থাকে। যদি হাত দিয়ে দিতে যায় হাতের উপর পড়ে যাবে, সেক্ষেত্রে হাত দেখা যায় ব্যথা পায় বা ভেঙেও যায়। তো ওই দেখেন সে নিজে একাই পার দিচ্ছিল ঢেঁকি এইটাতে। তো কার কার বাসায় এই ঢেঁকিটা আছে অবশ্যই আমাকে একটু বললেন, যে এখনও মানুষের বাসায় আসলে এই জিনিসটা এখনও পাওয়া যায়। যদিও পুরো গ্রামের মধ্যে আমাদের বাড়িতেই মনে হয় আছে, দু একটা গ্রামে হয়তো বা আছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে অনেক গুড়ি কাটা হয়েছে। তো এই তো এটা পিঠাটা অনেক মজা লাগে, আর পিঠাগুলি অনেক সুন্দর ফুলে, তেলের পিঠা বলেন, চিতই পিঠা বলেন বা যাই খাই আসলে অনেক মজা লাগে খেতে। তো আমাদের বাড়িতে এই
ঢেঁকিতেই চাউলটা করা হয়, গুঁড়ি করা হয়, বা আশেপাশে থেকে অনেকে আসে যারা আর কি গুঁড়ি করে নিয়ে যায়। সারা বছরই দেখা যায় কম বেশি এটা থাকেই। তো এটাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আসলে দেখেন আমাদের বাড়িতে এখনও এই ঢেঁকিটা আছে, অনেক পুরনো। আমি শুনছি এইটা আমার দাদা শ্বশুরের ঢেঁকি, উনি নিজে হাতে নাকি এটা বানিয়েছিলেন। তো এটাতে নাকি আমার শাশুড়িরা, দাদি শাশুড়িরা আগে ধান যেটা বানতো, এখানে ধান বানতো আর কি। তো আসলে আমরা বউরা তো ওইভাবে করি না, যদিও হালকা পাতলা পারি দেখা যায় গুঁড়া কুটার জন্য। তো যদিও বাবুরা হওয়ার পরে আমি আর এখানে ঢেঁকিতে পার দিই নাই। তো এই যে দেখেন, ভালোই লাগে, দেখতেও ভালোই লাগে। দেখেন উনি একা একাই এই ঢেঁকিটা হচ্ছে যে করতেছিল, পার দিতেছিল, যেটাকে বলে আর কি, পা দিয়ে দিয়ে। তো ওনারা এক নিমিষে দেখা যায় যে 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি আটা এখানে গুঁড়ি করে থাকেন। তো আসলে অনেক সুন্দর লাগে, তাই না বলেন? অনেক সুন্দর লাগে দেখতে। এইখানে আমি তো অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে আসলে এটা অনেক সুন্দর। যেমন সুন্দর দেখতে, আসলে কষ্টটা হলো পার দিতে। যে পার দেয় সেই বুঝে যে অনেক কষ্ট। আসলে কিছু কষ্ট আছে, তো কষ্ট করলেই দেখা যায় যে মানে কিছু ভালো কিছু পাওয়া যায়। তো ওনারাও কষ্ট করতেছে, প্রথমত টাকাটা বেঁচে গেল, দ্বিতীয়ত খাবারটা খেতে মজা লাগবে। এটা দিয়ে রুটি বানাক, রুটিটাও মজা লাগবে, চিতই বানালেও মজা লাগবে, যে কোনো পিঠা মজা লাগবে। সো শুধু এই কারণেই তারা অনেক কষ্ট করতেছিল যে অনেক ভালো লাগবে। তো অনেক অনেক গুঁড়া এখানে তারা করছে। আমি আবার বললাম যে এতগুলো গুঁড়া দিয়ে আপনারা কি করবেন? তো আমাকে বলতেছিল যে এই গুঁড়া দিয়ে তো আমাদের দেখা যায় যে কিছুদিন গেলেই শেষ হয়ে যাবে, এটা তো বেশি দিন থাকবে না। আমি ভাবছিলাম তারা হয়তো 1 বছরের জন্য করতেছে, তারা অনেক গুঁড়া করছে এখানে। তো আমাকে বললো যে না, এটা শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাতে বুঝলাম যে হয়তোবা এটা অনেক তারা পছন্দ করে, তারা হয়তোবা এটা রুটি বানায় খাবে দেখা যায়, বা ঝাল পিঠা অনেক কিছুই বানায় খায়। তো দেখছেন কত বুদ্ধি, দেখেন চামচ দিয়ে দিয়ে এই যে তারা হচ্ছে যে এটা করতেছিল, দিয়ে চালনি দিয়ে চেলে নিলেই বাস ওকে হয়ে গেল চাউলের। আসলে দেখেন গ্রামের মানুষগুলি কিন্তু অনেক সাদাসিধে হয়। তো আসলে তার ব্যতিক্রম কিছুই না। আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো অনেক ভালো। তো এইটা হলো আমার চাচি শাশুড়ি পার দিচ্ছে, আর ওনারই মেয়ে, আমার হচ্ছে যে চাচাতো আর কি ননদ এটা। তো ও হইলো আটাগুলি আর কি করে দিচ্ছে। তো এই তো ওদের সাথে অনেক মজা করতেছিলাম, গল্প করতেছিলাম, ভালোই লাগে। অনেক দিন পরে পরে আসা হয় আমাদের, দেখা যায় মাসে একবার বা 2 মাস 1 মাস পর পরে আসা হয়। যখন আসি অনেক ভালো লাগে। আর তারা তো আমার ছোট ছেলেটাকে আসলে অনেক কোলে নিয়ে থাকে, দেখা যায় তারাই নিয়ে থাকে। আমাকে আমার ছেলে খুঁজেও না যে আসলে মা কোথায় আছে বা কী করতেছে, খাওয়াচ্ছে। তো এই তো আসলে কি বলবো বলেন, সব কিছু মিলে গ্রামে যখন আসি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। বাসার মধ্যে বন্দি জীবন, সারাদিন দেখা যায় বন্দিই থাকা হয়। তো তখন দেখা যায় বাড়িতে আসি, সবার মাঝখানে কথা বলি, আর সবাই অনেক এত ভালোবাসে, অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে দেয়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় আসলে অনেক ভালোই লাগে। যার কারণে দেখা যায় কিছুদিন গেলে আমি আমার হাজব্যান্ডকেও বলি চলো যাই, বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা একটু। তো আসলে আমাদের বাড়িতে আসার উদ্দেশ্য ছিল কিছুই না, সামনে রমজান মাস, তো ভাবলাম যাই, বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়ানো হবে। আমাদের ছোট যে হাঁসের বাচ্চাগুলি নিয়েছিল, মেন উদ্দেশ্যই ছিল ওইটা। তো আসলে বাচ্চাগুলিকে দেখা হইলো। তো কিছুদিন পর পর দেখা যায় হাঁসগুলিকে যখন দেখতে ইচ্ছা করে তখন আমরা চলে আসি, বাচ্চাদেরকেও দেখানো হয় বা নিজেদেরও দেখা হয়। ভালো লাগে নিজেদের ফার্ম, আসলে
নিজেরা যখন দেখি তখন দেখা যায় অনেক ভালো লাগে, অনেক আনন্দ ফিল করি আমি। তো আসলে যখন আপনি যেখানে ইনভেস্ট করবেন অবশ্যই ওইটার প্রতি আপনাদের অবশ্যই আগ্রহ থাকবে। তো হয়তো এইটাই। তো সবশেষে এইটুকুই যে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাবো, আর আমাদের গ্রামের অনেক অনেক কিছুই দেখতে পাবেন। আরও আমাদের বাড়িতে আরও বড় বড় হাঁস আছে, যেগুলি ওইটা মোটামুটি 500-600-র মতো হবে মেবি, আমি সঠিক জানি না। তো যাই হোক, ওগুলোকে দেখাবো, ওরা অনেক ডিম পাড়ে, সেই ডিম দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই দেখাবো। আর এই তো, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার অনেক ঠান্ডা লেগেছে, আমার জন্য অনেক দোয়া করবেন অবশ্যই। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।